তো এটা হচ্ছে দেখো কত সুন্দর একটা পুতুলের ঘর। হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকের ভিডিওতে আমরা দেখে নেব পুতুল ঘর বলে এমন একটা জায়গা রয়েছে, যেটা বোলপুর শান্তিনিকেতনে, বীরভূম জেলার মধ্যে রয়েছে বোলপুর শান্তিনিকেতন। এবং এই শান্তিনিকেতনের মধ্যে এমন একটি জায়গা যেটা সৃজনী শিল্পগ্রাম। এই গ্রামটা খুবই একটা আকর্ষণীয় জায়গা, যেখানে দূর দূরান্ত থেকে পর্যটনরা বিভিন্ন পুতুল দেখার টানে এই গ্রামে এসে উপস্থিত হয়। এই গ্রামের মধ্যে ছোট্ট একটি জায়গা রয়েছে যাকে পুতুল ঘর বলে। এবং এইখানে সব মিলিয়ে প্রায় 15টির মতো বাড়ি রয়েছে, যেই সব বাড়িগুলো বিভিন্ন ধরনের পুতুল দিয়ে সাজানো। তো এই ঘরগুলোতে ঢুকলেই আপনারা দেখতে পারবেন সমস্ত পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছে খুব দামি দামি কিছু পুতুলের কালেকশন। এবং সব ধরনের পুতুল, মুখোশ, থাঙ্কা থেকে শুরু করে বড় বড় সব আগেকার পুতুলগুলো এখানে স্টোর করা রয়েছে। দেখো ভিতরকার দৃশ্য ঠিক এরকম। উপরের দিকটা কি দারুণ দারুণ সব পুতুলগুলো দিয়ে সাজানো। এবং যারা পুতুল প্রেমিক রয়েছে তাদের কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লাগবে। সুন্দর সুন্দর মুখোশ পুতুলগুলো এখানে তোমরা খুঁজে পাবে, যেগুলো একটা ঐতিহ্য, একটা কালচার ফুটে উঠছে এই সব দৃশ্যগুলো থেকে। এবং সেই সব পুতুলগুলোর পোশাক পরিচ্ছন্ন, তাদের মুখের চাউনি, ধ্যান ধারণা, অঙ্গিভঙ্গি, সেই সঙ্গে তাদের রং, এগুলো বিভিন্ন জায়গার মানুষকে বোঝানো হচ্ছে। এবং বিভিন্ন ধরনের সমাজে যে কত ধরনের মানুষ বাস করে তাদেরই বিভিন্ন চিত্র একের পর এক পুতুলে ফুটে উঠছে। সেই সঙ্গে বিভিন্ন ধর্মেরও পুতুল এখানে দেখতে পাওয়া যায়। পুতুল ঘর নামে এই জায়গাটা খুবই ফেমাস একটা জায়গা। আজকে তোমরা এই পুতুল ঘরগুলোর ভেতর থেকে দেখছো আমার সাথে। এই গ্রামে ঢুকতে গেলে বাইরে একটা দেখবে তোমরা এরকম ভয়ানক একটি ভূতের পুতুল সেজে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি। বন্ধুরা, এই যে সৃজনী শিল্পগ্রাম, দেখো এখানে একটা ভূত সাজিয়েছে, কি সুন্দর। একবার ভূতটা দেখে না। আচ্ছা, তো এই পুতুল সেজে দাঁড়িয়ে রয়েছে এক ব্যক্তি এবং ইনি সবাইকে ভয় দেখাচ্ছেন। তো এই রাস্তা অতিক্রম করেই আমাদের গ্রামের মধ্যে যেতে হবে। এই ব্যক্তির নাম কমল মেটে, যিনি 4 প্রজন্ম ধরে এই কাজ করছেন। দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি তিনি তার একটা পারিশ্রমিকও এখান থেকে তোলেন। ভক্তদের আনন্দ দেওয়ার পাশাপাশি সেলফি বা বিভিন্ন ফটো ভিডিও তোলার জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে কিছু অর্থ নেন। এতেই করেই তার চলছেন, যেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রামের একটা সুন্দর দেখার জায়গা, যেটা এই বোলপুর শান্তিনিকেতনের মধ্যে আসলে দেখতে পারবে। এবং এরকম সুন্দর পুতুল ঘরটা আজকে তোমাদেরকে আমরা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। গ্রামটার বাইরে যখন আমরা দেখব ছোট ছোট একচালা বাড়িগুলোর মধ্যে তাদের গায়ে প্রতিটা ডিজাইন কেমন, দেখো নকশাগুলো দেখো কিরকম মনোরম পরিবেশ। এত সুন্দর একটা গ্রাম্য ধাঁচের পুতুল ঘর, এগুলো সবই পুতুল ঘর। সুন্দর গ্রামটিতে অনেকেই ঘুরতে আসে এবং এই পুতুল ঘরটি অনেকেরই প্রিয় জায়গা। এরকম একটা জায়গাকে আরো আকর্ষণীয় করে তোলে এই সুন্দর সব ভূতের পুতুল মুখোশ দিয়ে সাজানো এই ব্যক্তিরা। এখানে ঢুকতে এক একজনের 20 টাকা করে মাথা পিছু টিকিট রয়েছে।
এবং ফটোগ্রাফি করার জন্য আরও এক্সট্রা টাকা দিতে হয়। সকাল থেকেই এই গ্রাম খুলে যায় এবং বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যের পর থেকে গ্রামে যাওয়ার নিষিদ্ধ। গ্রামের চারপাশে খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। পুতুলের পাশাপাশি বিভিন্ন আদিবাসী সম্প্রদায়দের ঢেকি নাচ, ছৌ নাচ এবং আদিবাসী মানুষদের নৃত্যও দেখা যায়। সেই সঙ্গে তোমরা ভাদু উৎসব থেকে শুরু করে টুসু পুজো, ভাদু পুজো, এই সব উৎসবের বিভিন্ন প্রক্রিয়াগুলো তোমরা এখানে দেখতে পারবে, যেগুলো মডেল হিসাবে রাখা রয়েছে। সেই সঙ্গে হারিয়ে যাওয়া পল্লী গীতিও আপনারা এইখানে এসে উপভোগ করতে পারবেন। বাউলদের কণ্ঠে একটা পল্লী গীতি তোমাদেরকে আসো শুনিয়ে দেয়। আরে ও বন্ধু, আরে ও বন্ধু, হাতে বাঁকা বাঁশি, কদম তলায় দেখা দিয়া মন করিলা চুরি বন্ধু রে। ও বন্ধু রে, তোর বাবরি চুলে গামছা বাঁধা রে। আরে ও বন্ধু, হাতে বাঁকা বাঁশি, কদম তলায় দেখা দিয়া মন করিলা চুরি বন্ধু রে। ও বন্ধু রে, বাবরি চুলে গামছা বাঁধা, আরে ও বন্ধু, হাতে বাঁকা বাঁশি, কদম তলায় দেখা দিয়া মন করিলা চুরি বন্ধু রে। তো বন্ধুরা, তোমরা দেখছো কত সুন্দর একটি জায়গা। তোমাদের কাছে দেখাচ্ছি সৃজনী শিল্পগ্রাম, এবং যেটা বোলপুর থেকে। পরে দেখাচ্ছে অন্য ভিডিওর সাথে অন্য জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।